সুন্দর লাগবে না ছাই। আমার বন্ধুরা নিচে হাই এক্সপেকটেশন নিয়ে বসে আছে, আর ওনার দ্বারা সেই এক্সপেকটেশন মেটানোটা অসম্ভব। তাছাড়া ভালো লাগছে তো? উনি এরকম স্টিল ফটো হলেই ভালো, ভিডিও হলেই মুশকিল হয়ে যায়। এখন দেখো এরকম চুপটি করে দাঁড়িয়ে আছে, তাই সহ্য করা যাচ্ছে। স্টিল ফটো কেন হবো? আমি তো সত্যিকারের, তাই না? ফটো তো নয়। একটা কথা বোঝারও বুদ্ধি যদি থাকে আপনার, এখন যতই সুন্দর লাগুক না কেন আপনাকে, মুখ খুললেই তো সব শেষ। আর আপনি তো মুখ না খুলে থাকতে পারবেন না, তাই না? তাই আপনাকে নিচে যেতে হবে না। আমি আমার বন্ধুদেরকে গিয়ে বলে দিচ্ছি যে আপনার শরীরটা খারাপ। সে কি? তাহলে এত সাজলাম কেন? নিচে যদি না যাবো তো? আচ্ছা, আমি কি এখন ওনাদের সামনে যাওয়ার যোগ্য নই? এই রে, নিচে না গেলে মজা হবে কি করে? কেন রে নীল, নাট বউকে তুই বন্ধুদের সামনে নিয়ে যাবি না কেন? সত্যি কথা বলতো, আমার সাজানো তোর পছন্দ হয়নি? বাইরের সাজ তো সুন্দরই হয়েছে, কিন্তু এই সাজের ভিতরের মানুষও যাবে কোথায়? সে কি আর বদলাবে? তাকে নিয়েই তো আমার ভয়। বারে, আমাকে এত ভয় পাওয়ার কি আছে? আমি কি বাঘ না ভাল্লুক যে আপনার বন্ধুদেরকে খেয়ে নেবো? আপনি বলো, গুছিয়ে দিতে পারেন। আরে বাবা, থামো থামো তোমরা। আচ্ছা নীল দাদা, পোটন এত সুন্দর করে সাজলো, তুমি কি তাকে নিয়ে যাবে না একবার নিচে? নো, নেবা। ওরে দাদু ভাই, ভেবে দেখ, তোর বন্ধুরা তো কলকাতা থেকে এখানে এসেছে শুধুমাত্র আমার নাট বউটাকে দেখবে বলে। তাকে যদি তুই নিয়ে না যাস, সেটা ভালো দেখায় না? দেখায় না, কিন্তু ওনাকে নিয়ে আমার ভরসা নেই বিশ ঠাম্মি। উনি নিচে গিয়ে যা দেখাবেন সেটা হয়তো আরো খারাপ দেখতে লাগে। কিচ্ছু করবে না, নাট বউ আমাদের লক্ষ্মী। এক মুহূর্ত গিয়ে দাঁড়াবে, তারপর আবার চলে আসবে। আমার বন্ধুরা ওকে ছাড়বে এত সহজে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যায়। উনি যদি নিচে চলে যান, নিচে গিয়ে সঙ্গে সঙ্গে আমার বন্ধুদেরকে বলেন যে ওনার শরীরটা খারাপ, আর ওটা বলেই যদি উনি উপরে চলে আসেন, তাহলে ওনাকে আমি নিচে যেতে অ্যালাউ করতে পারি। হ্যাঁ, তাই বলবে, তাই বলবে, ওইটুকুই। নাট বউ যাবে, বলবে শরীর ভালো না, তারপর চলে আসবে, ঠিক আছে? একবার নিচে তো যাক, তারপর দেখাবে ভেলকি। কে বলবো যে আমার ভালো না শরীর, ব্যাস এটুকু বলে চলে আসবো। আরে এখনই তো আপনার গলা শুকিয়ে আসছে, নিচে গিয়ে কি বলবেন? কি মুশকিল, আপনি তো আপনার বন্ধুদের ব্যাপারে এমন আমাকে ভয় দেখাচ্ছেন, আমার এমনি হাত পা কাঁপছে, গলাও শুকিয়ে আসছে। এই ঝালাময়ী, যা তো এক গ্লাস শরবত নিয়ে আয়, যা 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 যা। চিন্তার কিছু নেই, নাট বউকে আমি গলা ভিজিয়েই নিচে পাঠাবো। হ্যাঁ, আমার শরীর ভালো নেই। আচ্ছা বলছি, যদি জিজ্ঞেস করে কখন থেকে শরীর খারাপ, তাহলে কি বলবো? আজ সকাল থেকে বলবেন। আমার আজ সকাল থেকে শরীর ভালো নেই। নিচে যাব সকাল থেকে, না নিচে যাব, বলবো আমার আজ সকাল থেকে শরীর ভালো নেই। যত পারেন রিহার্সালটা করে নিন, ঠিক আছে? তারপর নিচে আসবেন। যদি কোনো ভুল করেন না আজকে আপনি, আমার থেকে খারাপ কেউ হবে না। আরে এই আকাশ, এই না গলাটা ভিজিয়ে না দেখি। না 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 না, এখন দিস না, তাহলে যাওয়ার সময় তো গলাটা আবার শুকিয়ে যাবে। আমি বরং যাওয়ার সময় নাট বউকে লিপস্টিক বাঁচিয়ে শরবতটা খাইয়ে দেবো, কেমন? ওরে ও জ্বালাময়ী,
বৌমা তো হাঁটতেই পারছে না, কুচিগুলো এত নেমে গেছে, এবার না হোঁচট খেয়ে পড়ে। তুই একটা কাজ কর দেখি, ঘরে যা, গিয়ে বৌমার কুচিগুলো সমান করে দে, তারপরে গুঁজে দে। আর বলিস না, বাতের ব্যথায় হাঁটু কোমরের যে অবস্থা, আমি করে দিতাম না হলে। ও বৌমা, আঁচলটা ঠিক করো। হ্যাঁ। দাও দাও দাও, এটা আমাকে দাও। তুই যতই কুচি সামলে দিস না রে জ্বালা, তোর বউঠান তো নীলের বন্ধুদের সামনে লুটিয়ে পড়বেই। তোমাকে খুব সুন্দর লাগছে। নীল দাদার চোখ একেবারে ধাঁধিয়ে গেছে, চোখই ফেরাতে পারছিল না। বলি ও জ্বালামন, নীলের বন্ধু বান্ধবরা এসছে, বাড়িতে তো কেউ নেই, একটু গিয়ে দেখ ওদের কি লাগবে না লাগবে। হ্যাঁ জ্বালা দিদি, তুমি যাও তুমি যাও। ও নাকবো, এবার শরবতটা খেয়ে নাও দেখে। হ্যাঁ 1 মিনিট, একটু দেখে আসি হ্যাঁ কেমন লাগছে। কিচ্ছু দেখতে হবে না, পিসি ঠাম্মি সাজিয়ে দিয়েছে তোমাকে নিজের হাতে, তোমার কি ভরসা নেই? খেয়ে নাও শরবতটা, না হলে কিন্তু আবার গলা শুকিয়ে যাবে। লিপস্টিকটা নষ্ট হয়ে যাবে তোর। তুমি হাঁ করো, আমি তোমাকে আলগোছে খাইয়ে দিই, কেমন? হ্যাঁ করো। বাবারে পিসি ঠাম্মি কি ঝাঁঝ! জ্বালা দিদি আমাকে কি শরবত দিলে বলো তো? ওরে বাবারে, আমার কিরকম ঝাঁঝের চোটে মাথা ঝনঝন করছে। ওইসব ঝাঁঝ টাঝ ছাড়ো তো। আচ্ছা জ্বালাময়ী কি তোমাকে খারাপ শরবত দেবে? হাঁ করো, আমি খাইয়ে দিই। লিপস্টিকটাই তো ঘেটে গেল। সে কি পিসি ঠাম্মি, আমি তো আলগোছে খেয়েছি। না 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 নাকবো, তোমার কোনো দোষ নেই, দোষ আমারই গো। বয়স হয়েছে তো হাতটা লেগে গেল। এই দেখো, চোখ দুটো কুঁচকে আই শ্যাডোটার কি হাল করেছো তুমি বলো দেখি। এসো এসো এসো, বসো বসো, আবার একবার ঠিক করে দিবে। হ্যাঁ হ্যাঁ, চোখ বন্ধ করো, চোখ বন্ধ।